নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আর সবাই ভালো আছো এই কথা বলবো না, তো তার মধ্যেও বলতে হয় যে অনেকেই হয়তো খুব ভালো আছো। তো যারা যারা মেয়েদের মাঠ পাস করেছো সবাইকে কনগ্রাচুলেশন। তো এবারে তো বলবো যে ডাব্লিউবিপি এ কি অবস্থা হলো, কত মেয়ের স্বপ্ন চুরমার হয়ে গেল। আমি একটা কথা বারবার এই বিষয়ে বুঝতে পারছি না যে যারা দুবার করে মাঠ করে এসেছে, তাদের হাইট ঠিক আছে, তাদের ওয়েট ঠিক ছিল, হঠাৎ করে কি এমন হলো যে 2 সেমি 1 সেমি 3 সেমি করে হাইট কমে গেল। তো এটা কি হয়ে গেল, সবার স্বপ্নকে আপনারা চুরমার করে দিলেন। তো যাই হোক, যেটা আমি মূল বিষয়ে বলবো, তো এটা একটা ভেরি ব্যাড নিউজ যে বিশেষ করে যে মাঠগুলোর কথা উঠে আসছে তার মধ্যে মেদিনীপুরের মাঠে ম্যাক্সিমাম মহিলাই কিন্তু বা ছাত্রীরা আমাদের বাদ গেছে। তো সেটার কথা আমি বলতে চাইছি। তো তোমরা অন্তত একটা মেল পিআরবি বোর্ডে করো। পিআরবির বিষয়টা আরও একবার বলবো, যারা পাস করেছো, হ্যাঁ আমি তাদের কথা বলছি, যারা কিন্তু সব এই স্ট্রাগেলকে অতিক্রম করে পাস করেছো, তারা কিন্তু শেষ মুহূর্তটা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নাও। কারণ একটা তথ্য থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 4-5টা যে গ্রাউন্ড আমাদের হচ্ছে, বিশেষ করে দুর্গাপুরে কিন্তু পাসের হারটা সব থেকে বেশি, এবং তারপর আছে ব্যারাকপুরেও পাসের হার কিন্তু সব থেকে বেশি। তো সেক্ষেত্রে যদি পাঁচটা মাঠ থেকে যদি ন্যূনতম আমি সব মিলিয়ে ধরলাম মতো কিন্তু বেশি স্টুডেন্ট পাস করেছে, মানে ছাত্রীরা পাস করেছো, তাই তোমাদের কিন্তু লাস্ট মুহূর্তে ইন্টারভিউ হতে চলেছে কিন্তু একদম বলবো টার্নিং পয়েন্ট। তো তোমরা যারা পাস করেছো এই মুহূর্তে, এজেড স্টুডেন্ট ম্যাক্সিমাম তোমরা আছো, 2-3 বার করে মাঠ করে এসেছো, লাস্ট মুহূর্তে কিন্তু তোমরা হয়তো ভাবছো যে ইন্টারভিউ না দিলেও আমরা অনেকে চাকরি পাবো। হ্যাঁ, হয়তো তাদের নম্বর বেশি আছে। তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো যে এই যে ডাব্লিউবিপির যে মাঠ মেয়েদের গেল এবং আজকে ছেলেদের মাঠ শুরু হয়ে গেছে, সবাইকে হার্দিক অভিনন্দন, কনগ্রাচুলেশন, তোমরা ভালো করে মাঠ করো। তো আমি যা কথা প্রসঙ্গে ফিরে আসি, এই যে মেয়েদের মাঠ হলো বা হয়ে গেল, তাদের কিন্তু অনেকেই তাদের হাইট ঠিক ছিল, তাদের ওয়েট ঠিক ছিল, কেউ কিন্তু 20 নম্বর, কেউ 22 নম্বর, কেউ 23 নম্বর কিন্তু কাট অফের থেকে বেশি ছিল। কিন্তু কি হয়ে গেল, সব বিপদ, মানে সব স্বপ্ন চুরমার হয়ে গেল। তাই তোমাদের কথা বলবো যে কিছু এমন ঘটে যেতেই পারে যেখানে তুমি কিন্তু হয়তো বাদ হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। তাই সেগুলোকে একদম না ভেবে এখন থেকে ইন্টারভিউয়ের জন্য সরাসরি ভালো রকম প্রস্তুতি নাও। সে যেভাবে যেখান থেকে যেভাবেই নাও, কিন্তু প্রস্তুতিটা তোমরা শুরু করো। কেউ ভেবো না যে আমার এত নম্বর আছে বলে আমি পেয়ে যাব, এটা কিন্তু কখনোই ভেবো না। শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক জিনিসটা অবলম্বন করে কিন্তু প্রিপারেশনটা নাও। তো আমরা যেটা দেখেছি, আমরা আমাদের ইন্টারভিউ গুরুকুল স্টাডি সেন্টারে যেটা প্রতিবারে করাই, যারা আমাদের স্টুডেন্ট মহিলারা পাস করেছো, তাদের কিন্তু আগামী শনিবার অর্থাৎ 17/1/2026 বেলা 12টা থেকে 11:30-12টার মধ্যে আমরা কিন্তু মক ইন্টারভিউটা শুরু করব। তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে যে নম্বর আমি দিয়েছি, বা ফোন করে নিতে পারো। ঠিক আছে? এটা আমাদের কলকাতা গড়িয়া স্টেশন, একদম গড়িয়া স্টেশনের কাছেই কিন্তু আমাদের অবস্থিত এই কোচিং সেন্টার, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার। এখানেই কিন্তু মক ইন্টারভিউ আমরা ব্যবস্থা রেখেছি। এবার আমি বলবো, যারা কিন্তু এই মাঠে বা যাদের নাম্বারের জন্য হলো না, তাদের কিন্তু আবার একবার উঠে দাঁড়াতেই হবে। কারণ কলকাতা পুলিশ আগামী কিন্তু কয়েক দিনের মধ্যেই, তো জানুয়ারি মাসের লাস্ট উইকের দিকে নিশ্চয়ই তোমরা তাদের কাছে বিভিন্ন নিউজ মারফত তোমরা খবর পেয়েছো। তা সত্ত্বেও আরেকবার বলি, আগামী হয়তো 25শে জানুয়ারির মধ্যেই কিন্তু এই রেজাল্ট আপডেট হয়ে যাওয়ার কথা, মানে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। তারপর কিন্তু আবার সেই মাঠের জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাই যারা কিন্তু মাঠ থেকে হয়তো মাঠে ফেল করে গেছো, তাদের হাইট ওয়েট ঠিক ছিল, মাঠে ফেল করে গেছো, তারা কিন্তু আরও একবার প্রস্তুতি নাও। এবং যাদের কিন্তু ওইখানে মেজারমেন্ট এবং ওয়েটে ভুল ত্রুটি হয়েছে, তারাও কিন্তু প্রস্তুতিটা নাও। ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন থাকে যে কত গুণ মাঠে পাস করাবে। তোমরা অনেকেই এটা বলেছো যে কেপিতে স্যার কত গুণ ডাকবে। দেখো, এরকম কোনো তথ্য দ্বারা দেখা যাচ্ছে কোনোভাবেই মাঠটা কিন্তু খুব ভালো করে করো। তো আবার একবার বলবো, তোমরা যারা নিউ স্টুডেন্ট, তারা আবার আগামী দিনের যে ডাব্লিউবিপি 10,000 পোস্ট আসছে তার জন্য প্রস্তুতি নাও, এবং সেই প্রস্তুতিতে কিন্তু কোনো খামতি না রেখে আবার প্রিপারেশন নাও। হ্যাঁ, এটা ঠিক যে তোমরা আগের বারে মাঠ করেছো, গ্রাউন্ড করেছো, আবার প্রস্তুতি নিলে আবার পাস করলে কি হবে, এখন কিছু করার নেই। যাক, তোমরা অন্তত যারা মেলটা অন্তত পিআরবি বোর্ডে করে রেখো, যদি কোনো রিপ্লাই আসে তাহলে সেক্ষেত্রে একটা প্রস্তুতি হয়তো নেওয়া যেতে পারে। ঠিক আছে? আজকে এ পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো। এবং যারা পাস করেছো তারা কিন্তু অবশ্যই বলবো ইন্টারভিউটাকে খুব ভালো করে নাও, কারণ ইন্টারভিউ শেষ মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে পারে। এবং যে যত নম্বরই বেশি পেয়ে থাকো, ইন্টারভিউকে একদম পাখির চোখ করো, কোনো রকম খামতি না নিয়ে ওইখানে প্রবেশ করো। ঠিক আছে? তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে ইন্টারভিউ, মক ইন্টারভিউ, আমরা কিন্তু আগামী 17/1/2026 থেকে শুরু করছি। তোমরা কিন্তু যারা
ইন্টারেস্টেড আছে, আমাদের যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বর বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা কিন্তু ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে আমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে ম্যাক্সিমামই কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তারাই কিন্তু এই মক ইন্টারভিউ নেবেন এবং আশা করি সেখানে কিন্তু অনেকটাই বেটার তোমাকে কিন্তু আমরা প্রস্তুতি ধরনটা দিতে পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।